হ্যালো গাইস, তোমরা এখন দেখছো আমি এখন নিজের গ্রামে পুজোতে এসেছি, ধর্মরাজ পুজোতে। সেই পুজোর বিষয়ে আমি কাকাবাবুর কাছ থেকে কিছু বিষয়ে জানতে চাইছি। ঠিক আছে, আপনারা দেখুন এই পুজোটা কীভাবে হয়, কোথা থেকে খরচে জোগাড় হয়, কত বছর থেকে হচ্ছে, এই বিষয়ে কিছুটা আপনারা শুনুন। হ্যাঁ, আমি দীনবন্ধু লাহা। আমার বয়স প্রায় 71 বছর। আমি দীর্ঘদিন ধরে এইভাবে দেখে আসছি। এই পূজা আয় সম্বন্ধে বলছি যে আমাদের এই পূজার আয় 11 বিঘে জমি আছে। সেই তার থেকেই আমাদের এর পূজার খরচা চালানো হয়। আর আমাদের এই পূজা পদ্ধতি হচ্ছে, আমাদের গ্রামের তারা পুজো আছে, দুটি তারা পুজো, এবং এখানে এই তারা পুজোর স্বয়ং মামা খেপা আমাদের এখানে এসেছিলেন। তার অষ্টমুণ্ডির আসন আছে এবং সেই মামা খেপার অষ্টমুণ্ডির আসনে নতুন মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, আমাদের তারা পুজো যদি এখানে উৎসবী নেওয়া হয়, তারপর দিন চাঁদ হয়, তারপর দিন বুদ্ধ পূর্ণিমা, আজকে পূজা হবে। আবার পূজার শেষে চরক হবে এবং কালকে সমাপ্ত হবে। কালকে পূজার পর দিন অর্থাৎ কালকে বানেশ্বরী বলে আমাদের সেই বানেশ্বরীকে প্রত্যেক বাড়িতে যাবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে তেল সিঁদুর এসে দেবে। এই হচ্ছে আমাদের পূজার। এবং এর মধ্যে অনেক অনুষ্ঠানও হয়। এবছর হয় না, এবছর ম্যাজিক দেখানো হয়েছে। হ্যাঁ, এবং পরিবারের কথা ছিল, কিন্তু পরিবারের কোনো পরিবার না পাওয়ার জন্য এটা হয়েছে। বেশ জাঁকজমকভাবেই আমাদের এই পূজা হয়। আর দীর্ঘদিন থেকে আমরা আমার এখানে মত করার সাথে বললাম প্রথমে, কিন্তু আমরা এই পূজাটা এইভাবেই দেখে আসি। হ্যালো বন্ধু, তোমরা দেখছো আমি আর এক কাকুকে পেয়েছি। সেই কাকুর মুখ থেকে আর কিছু বিষয়ে জানতে চাইছি। ঠিক আছে, এই গ্রামের পুজোটা কীভাবে কাকুরা কাটাচ্ছে বা গ্রামের লোকজন কীভাবে কাটাচ্ছে, কতটা আনন্দ হয়, পুজো গ্রামের মধ্যে সবথেকে বড় পুজো কোনটা, এই বিষয়ে কাকুর কাছ থেকে আমি কিছু জানতে চাই। তবে পাল্টাইতে হয়েছে, আগের তুলনায় এই নানা রকম অনুষ্ঠান হয়। চলাকালীনও কিছু যাত্রায় ঘোরা হয়। মন্দিরে এখন সর্বশেষ সংস্কার হয়েছে। আমাদের সব এই আমাদের যাদের সব সবাই একসঙ্গে একত্রিত হয়ে আমরা সবাই ভালো লাগে। সাধু হয় আমাদের